অর্থনীতির মূলনীতি চূড়ান্ত সাজেশন 2023 শিক্ষাবর্ষ। অনার্স প্রথম বর্ষ। বিষয় কোড 211-909। 1. অর্থনীতির জনক কে? উত্তর, অর্থনীতির জনক ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 2. মিশ্র অর্থব্যবস্থা কি? উত্তর, যে অর্থনৈতিক ব্যবস্থার একদিকে ব্যক্তি স্বাধীনতা বা বেসরকারি উদ্যোগ এবং অন্যদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা করে। 3. চা ও কফি কি ধরনের দ্রব্য? উত্তর, চা ও কফি পরিবর্তক দ্রব্য। 4. পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও। উত্তর, চা ও কফি পরিবর্তক এবং চা ও চিনি পরিপূরক দ্রব্য। 5. কোন দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা কেন স্থানান্তর হয়? উত্তর, ভোক্তার চাহিদা বৃদ্ধি পায় যার ফলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়। 6. এমআরএস কাকে বলে? উত্তর, দুটি দ্রব্যের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আর একটি দ্রব্যের একটি ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার এমআরএস বলে। 7. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত? উত্তর, 0। 8. প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ কত হবে? উত্তর, প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে। 9. উৎপাদনের উপকরণ কয়টি? উত্তর, উৎপাদনের উপকরণ 4টি, যথা 1. ভূমি, 2. শ্রম, 3. মূলধন ও 4. সংগঠন। 10. গড় উৎপাদন কি? উত্তর, মোট উৎপাদনের পরিমাণ সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণের পরিমাণ ধারণা করলে যা পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন। 11. সুযোগ ব্যয় কি? উত্তর, কোনো একটি দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গিয়ে অপরাধের যে পরিমাণ ছাড়তে হয় সে ছাড়ার পরিমাণ হলো বিবেচ্য দ্রব্যটির সুযোগ ব্যয়। 12. দীর্ঘমেয়াদে ফর্মের স্থির খরচ থাকে না কেন? উত্তর, দীর্ঘমেয়াদে কোনো ফর্মের সবগুলোই উপকরণ পরিবর্তনের যথেষ্ট সময় ও সুযোগ থাকে, যে কারণে এই সময় স্থির খরচ থাকে না। 13. স্বল্পমেয়াদী অপেক্ষক ব্যয় কাকে বলে? উত্তর, খরচ অপেক্ষকের খরচের সাথে পরিবর্তনশীল খরচ বিবেচনা করা হয়, সে খরচ অপেক্ষক স্বল্পমেয়াদী অপেক্ষক বলে। 14. একচেটিয়া বাজার কাকে বলে? উত্তর, একজন মাত্র ক্রেতা সামাজিক পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে এবং কোনরূপ প্রতিযোগিতার বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে পণ্য বিক্রয় করে সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। 15. একচেটিয়া ক্ষমতা কি? উত্তর, উৎপাদন ও উৎপাদনের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা কি রকম আছে তাই হলো একচেটিয়া ক্ষমতা। 16. একচেটিয়া ফার্ম কি? উত্তর, একচেটিয়া বাজারের একচেটিয়া প্রভাব থাকার দামের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেও ভোক্তার চাহিদার উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারে না। 17. জিএনপি ব্যবধান বলতে কি বুঝো? উত্তর, কোনো নির্দিষ্ট একটি দেশের প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপি এর মধ্যকার ব্যবধানকে বলা হয় জিএনপি ব্যবধান। 18. আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন কে? উত্তর, আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন ডেভিড রিকার্ডো। 19. অর্থনৈতিক উন্নয়ন কি? উত্তর, অর্থনৈতিক উন্নয়ন হলো দীর্ঘমেয়াদে অবকাঠামোগত পরিবর্তন সহ প্রকৃত জাতীয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধির সাথে সাথে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন। 20. এইচডিআই কি? উত্তর, এইচডিআই হচ্ছে মানব উন্নয়ন সূচক। 21. অর্থের মূল্য বলতে কি বুঝো? উত্তর, একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট এক একক পরিচালিত মুদ্রা যতটুকু ক্রয় করতে পারে তাকে অর্থের মূল্য বলে। 22. মুদ্রার পরিমাণ এর সাথে দাম স্তরের সম্পর্ক কিরূপ? উত্তর, ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। 23. কর কি? উত্তর, প্রত্যক্ষ প্রতিদিনের আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। 24. গণদ্রব্য কি? উত্তর, রাষ্ট্র কর্তৃক উৎপাদিত সেই সকলকেই বলা হয় গণদ্রব্য যেসব দ্রব্যের ওপর দেশের সকল জনগণের সমান ভোগ অধিকার থাকে। 25. পরোক্ষ কর কি? উত্তর, একজন করদাতা প্রত্যক্ষভাবে বা সরাসরি সরকারকে কর প্রদান না করে পরোক্ষভাবে বা অন্য কোনো মাধ্যমে সরকারকে যে কর প্রদান করে থাকে তাকে পরোক্ষ কর বলা হয়। 26. ভ্যাট কি একটি পরোক্ষ কর? উত্তর, হ্যাঁ, ভ্যাট একটি পরোক্ষ কর। 27. মূলধন বাজেট কি? উত্তর, দেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে বাজেট তৈরি করা হয় তাকে মূলধন বাজেট বলে। 28. ঘাটতি বাজেট কি? উত্তর, বাজেটের থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকে তাকে ঘাটতি বাজেট বলে।